সো আজকে আমরা শিখবো যে কিভাবে ক্যানভা থেকে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে হয়। সো এগুলো আমাদের অনেক বেশি ইজি, কিন্তু আমরা অনেকেই এ সম্পর্কে ভাবিও না, আমরা চিন্তাও করি না যেগুলো সেল করা সম্ভব। সো চলো, তার আগে তোমাদের ভিডিও শুরু করার আগে আমি জাস্ট এগুলো কিভাবে সেল করা সম্ভব, আসলে আদৌ কি এগুলো সেল করা সম্ভব হচ্ছে কিনা, আমি সেগুলো তোমাকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কেন তোমরা এই ভিডিওটা দেখবে। সো আমি চলে যাবো, ফার্স্টে কী করবো, ফাইবারে চলে যাবো এবং সেখানে দেখবো যে এইসব বিষয় আসলেই কি মানুষ আজকাল দেখছে কিনা, বা এইসব বিষয়ে মানুষ সার্চ করছে কিনা, তারা এগুলো কিনছে কিনা, বা এগুলোর সার্ভিস আদৌ কি অ্যাভেলেবেল আছে কিনা। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছ ফাইবারে চলে এসেছি এবং আমরা সার্চ করে দিচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট। আমরা এখান থেকে দেখবো যে আসলেই কি আমাদের ইনস্টাগ্রাম পোস্টগুলো এখানে সেল করা সম্ভব। যেহেতু সবথেকে জনপ্রিয় হচ্ছে আমাদের ফাইবার, সেখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ অনেকেই এখানে ফাইবারের গিগ তৈরি করছে যে তারা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে দিবে। এই একজন লিখছে, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েট ফর 30 days ইনস্টাগ্রাম পোস্ট। তার 30 days আমাদের কন্টেন্টের জন্য তার ইনস্টাগ্রামের পোস্ট তৈরি করে দিবে, প্রত্যেকটা হচ্ছে $5 করে। তারপরে এখানে আরেকটা রয়েছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সে তোমার জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাডভার্টাইজের যে মানে পিকচারগুলো থাকে, তারা ব্যানারগুলো থাকে, সেগুলো ডিজাইন করে দিবে, এখানে $20 নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আরেকজন রয়েছে, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে দিবে, তার জন্য সে $40 চার্জ করছে। এখানে অনেক পোস্টার রয়েছে, অনেক ডিজাইন রয়েছে, যেগুলো তারা এখানে করছে, জাস্ট ক্যানভা ব্যবহার করলে সেগুলো করা সম্ভব। এবং দেখতে পাচ্ছি এখান থেকে বেশিরভাগই এখান থেকে তারা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের কথা দেখাচ্ছে, কারণ আমরা ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করেছিলাম। দেখতে পাচ্ছি এখান থেকে অনেক রয়েছে, একবারে হিউজ পরিমাণ রয়েছে, $10, $20, $25, তারপর $30, তারপর 40, এরকম বিভিন্ন ধরনের তারা অ্যামাউন্ট চার্জ করছে তাদের ডিজাইন অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী। যেহেতু তুমি প্রথম এগুলো করবে, তোমার $5 রাখা সব থেকে বেস্ট। সো আমরা তো দেখেই নিচ্ছে যে এভাবে কাজ করা সম্ভব। সো আমরা এখন ক্যানভায় চলে যাবো এবং ক্যানভা দিয়ে এই ধরনের কাজের ডেমোগুলো বা এই ইনস্টাগ্রাম পোস্ট যে তারা সেল করছে, ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট বা ইনস্টাগ্রাম পোস্টগুলো কীভাবে আমরা ডিজাইন করে আমরা সেল করবো সেটা দেখবো। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবারে কী ধরনের কাজ আমরা দেখেছি এবং কত ডলার তারা চার্জ করছে জাস্ট এই ধরনের ক্যানভা থেকে, ফ্রি ক্যানভা থেকে এই ধরনের ডিজাইন তৈরি করে সেল করে। জাস্ট তোমাকে কী করতে হবে, সময় দিতে হবে, এবং আমি যে কথাগুলো বলেছি যেগুলো স্টেপ বাই স্টেপ, জাস্ট তোমাকে কী করতে হবে, মানতে হবে, মেনে জাস্ট কাজ করতে হবে। সো আমরা ফার্স্টে কী করবো, চলে যাবো ক্যানভায়। ক্যানভা থেকে আমরা কী করবো, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো আমরা ডিজাইন করবো এবং পারফেক্টলি ডিজাইন করবো। তারপর আমরা কীভাবে, কোন মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এগুলো সেল করবো সেটাও জানবো। সো চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখিনি। এখন আমরা চলে যাবো ক্যানভাতে। ক্যানভাতে আমরা গিয়ে পারফেক্টলি কীভাবে আমরা একটা পোস্ট ডিজাইন করতে পারি সেটা দেখে নিই। ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট বা ইনস্টাগ্রাম পোস্টগুলো কীভাবে আমরা ডিজাইন করে আমরা সেল করবো সেটা দেখবো। সো এর জন্য আমরা ব্যবহার করবো ক্যানভা। তোমরা চাইলে অন্য ডিজাইন সেক্টরে অনেক কয়েকটা ওয়েবসাইট রয়েছে, তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। আমরা জাস্ট ক্যানভা ব্যবহার করছি এবং ক্যানভা একদম ইজি টু ইউজ, সবাই ব্যবহার করতে পারে এবং ফ্রি, আমরা এটা ব্যবহার করছি, ফ্রিতে এইসব ডিজাইন করা সম্ভব। সো তোমরা ক্যানভাতে চলে আসবে, মোবাইল থেকে করতে পারো। আমি ডেস্কটপ থেকে করছি কারণ তোমাদের দেখাতে আমার জন্য সুবিধা হবে। সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম পোস্টটা লিখে দিব। ইনস্টাগ্রাম পোস্ট লিখে দিয়ে জাস্ট আমরা কী করবো, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট লেখার পর আমাদের সামনে অনেকগুলো ইনস্টাগ্রাম পোস্ট শো হবে। আমরা এখান থেকে যেটা ডিজাইন করতে চাই, যে সিস্টেমে যে কোয়ালিটির ডিজাইন করতে চাই ক্লায়েন্টের অনুযায়ী, সেই কোয়ালিটির উপরে ক্লিক করবো। তারপর এখানে কাস্টমাইজ টেমপ্লেট এখানে ক্লিক করবো। কাস্টমাইজ টেমপ্লেট উপরে ক্লিক করে আমাদের সামনে সম্পূর্ণ পোস্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো লেখা রয়েছে, তারপর রয়েছে এখানে বিভিন্ন পিকচার। আমরা চাইলে প্রত্যেকটা এখান থেকে পরিবর্তন করতে পারবো, প্রত্যেকটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমরা চেঞ্জ করবো, আমাদের ক্লায়েন্ট কী চাচ্ছে, কোন অনুযায়ী চাচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে। সে অবশ্যই তোমাকে মেসেজের মাধ্যমে সব কিছু বলে দেবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রত্যেকটা ইমেজ এখানে পরিবর্তন করতে পারবো, প্রত্যেকটা কিছু আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। ফার্স্টে আমরা যে বড় লেখাটা রয়েছে হেলথ অ্যান্ড ব্রেকফাস্ট, এটা আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিয়েছি। ডাবল ট্যাপ করার পরে আমার সম্পূর্ণ টেক্সটটা সিলেক্ট হবে, আমরা জাস্ট ক্লিক করে এখানে কেটে দিব। তারপর এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা লিখে দিব। আমি তোমাদের দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি কাউসার এলিভেট বা আমার চ্যানেলের নামটা। তারপর নিচে যেটা রয়েছে সেটাও আমরা জাস্ট এখান থেকে পরিবর্তন করে জাস্ট আমরা এখানে দেখছি ভেরি গুড, বা আমরা যেটা মনে চাই সেটা লিখে দিচ্ছি। তুমি লিখবে তোমার ক্লায়েন্ট কী চাচ্ছে সেই অনুযায়ী তুমি এখান থেকে এটা লিখে দিবে। লিখে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখান থেকে বিভিন্ন অপশন, এখানে তুমি যেটা জাস্ট পরিবর্তন করতে চাও তার উপর ডাবল ক্লিক করলেই সেই লেখাটা তুমি সিলেক্ট হয়ে যাবে, কেটে দিয়ে তোমার লেখাটা তুমি লিখে দিবে। সো এখানে দেখতে পাচ্ছ ডেলিভারি কল, মানে নাম্বারের ডিটেলস রয়েছে। এখানে জাস্ট আমরা কী করেছি, ডাবল ক্লিক করে আমাদের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। সো তারপর এখান থেকে নাম্বার বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ মাঝখানে একটা অর্ডার নাও বাটন রয়েছে, এখানে ক্লিক করে তুমি সেটা পরিবর্তন করতে পারো। তারপর এখান থেকে ঠিকানা রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারো। তুমি চাইলে এখান থেকে তোমার ইমেজগুলো পরিবর্তন করতে পারো। ইমেজগুলো ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এই একটা অপশন রয়েছে আপলোডে ক্লিক করে তুমি তোমার গ্যালারি থেকে এই যে আপলোড ফাইল,
এখানে ক্লিক করে তোমার গ্যালারি থেকে তুমি তোমার আপলোড ফাইলগুলো এখানে আপলোড করে দিবে। তুমি তোমার ইমেজ যেটা চাচ্ছ সেই ইমেজটা কী করবে ওখানে আপলোড করে দিবে। তুমি তোমার যে ইমেজটা দিয়ে তৈরি করতে চাচ্ছ বা তোমার যে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছ তার রিলেটেড ইমেজ এখানে আপলোড করে দিবে। সো আমি এখান থেকে আমার ইমেজগুলো এখানে আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইমেজ আমি আগে যেগুলো কাজ করেছি সেগুলো এখানে রয়েছে। সো তারপরে আমাদের কী করব, আমরা ইমেজগুলো যখন আমাদের এখানে আপলোড হবে, আমি যদি আমার ডেস্কটপ থেকে জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এখানে চলে আসে। তোমরা চাইলে মোবাইল থেকে আঙ্গুল দিয়ে টেনে এসে এর উপরে ছেড়ে দিতে পারবে, বা তুমি এখান থেকে জাস্ট ক্লিক করার পর একটা রিপ্লেস অপশন পাবে মোবাইলে, সেটা ব্যবহার করে তুমি এখান থেকে রিপ্লেস করতে পারবে। ঠিক আছে, সো এখান থেকে তুমি চাইলে তোমার প্রত্যেকটা ইমেজের উপর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা রিপ্লেস করবে, তোমার ইমেজটার উপর ছেড়ে দিবে, সাথে সাথে তোমার ইমেজটা কী করবে পরিবর্তন হয়ে যাবে। সো তোমার ক্লায়েন্ট তো তোমাকে মেসেজে বলেই দিবে সে কীরকম চাচ্ছে, তো তুমি সেই অনুযায়ী তোমার ইমেজগুলো পরিবর্তন করবে। তোমার যদি কোনো ধরো কোনো রেস্টুরেন্টের হয় তো এখানে বার্গার, কাবাব এসবের ছবি থাকবে। সো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমার পিকচারগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং পারফেক্টলি আমি কী করছি এগুলোকে কাস্টমাইজ করে দিচ্ছি। কীভাবে করতে হবে, জাস্ট তুমি এর উপর ডাবল ক্লিক করলেই পারফেক্টভাবে তুমি যেভাবে টেক্সটটাকে এদিক ওদিক করেছো এগুলো পারফেক্টলি এগুলো করতে পারবে। সো এরপর হচ্ছে কালার। প্রত্যেকটা ব্র্যান্ডের মনে রাখবে একটা কালার থাকে। তুমি তোমার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবে সে তোমাকে অবশ্যই বলে দিবে যে কোন কালারে তোমার ডিজাইনটা করতে হবে, কোন কালারে তোমার ডিজাইনটা করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছ আমার যে নিচে কালার রয়েছে, এই কালারটার নাম কি আমি নিজেও জানি না। দেখতে পাচ্ছ এই কালারটা রয়েছে, আমি এখান থেকে আমার চ্যানেলের যে থিম রয়েছে অরেঞ্জ বা ইয়েলো, সেই অরেঞ্জ বা ইয়েলো কালারে করবো। তার জন্য কী করবো, আমি এখানে দেখতে পাচ্ছ কালারের আসলে যখন ক্লিক করবো উপরেই দেখছো কালারের একটা ফোটার মতো রয়েছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি বামে ডানে সব কালার রয়েছে। এখানে জাস্ট ক্লিক করে কালারটা আমি চেঞ্জ করে ফেলেছি, আমার চ্যানেলের থিম অনুযায়ী করে ফেলেছি। সো একইভাবে তুমি যে কালারটা পরিবর্তন করো তার উপরে ক্লিক করে জাস্ট কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবে। দেখতে পাচ্ছি নিচে কালারটা আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে। সো এরপরে প্রত্যেকটা কালার তুমি একই সিস্টেমে এখান থেকে জাস্ট কালারে ক্লিক করে তোমার পছন্দের কালারটা এখানে দিয়ে দিবে, প্লাস এখানে ক্লিক করলে আরও কালার এখান থেকে পেয়ে যাবে। সো তুমি তোমার কালারগুলো এরকম করেই পরিবর্তন করে নিবে। সো এখানে প্রত্যেকটা কালারই পরিবর্তনযোগ্য। এবং এখানে যা যা এলিমেন্টস তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা এলিমেন্টস তুমি চাইলে এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবে। এবং ক্যানভার টেমপ্লেটে তুমি মনে করবে ক্যানভার টেমপ্লেটে প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল বা প্রত্যেকটা জিনিস পরিবর্তন করা যায়। সো তুমি চাইলে মোবাইল থেকে এগুলো আর সহজে করতে পারবে। ঠিক আছে, ডেস্কটপের মধ্যে এত কিছু তোমাকে খুঁজতে হবে না। সো মোবাইল থেকে তুমি ক্যানভা আমি যে সিস্টেমগুলো দেখিয়েছি তুমি এইগুলো ব্যবহার করো এবং এইভাবেই তুমি জাস্ট এগুলোকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, মনে করো আমি এটা চাচ্ছি না, জাস্ট এখান থেকে চাইলে আমি ডিলিট করে দিতে পারবো। দেখতে পাচ্ছ এটা ক্লিক করার পর ডিলিট অপশন আছে, তুমি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবে। সো এটা তোমার ইচ্ছা তুমি কী করছো বা তুমি এখান থেকে কোন ধরনের ইমেজ দিবে। সো আমি যদি চাই আমি ইমেজটা পরিবর্তন করবো, তার জন্য আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছ গ্যালারি থেকে ইমেজটা এই ফাইলে, তারপরে আগে দেখতে পাচ্ছ এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে একটি ইমেজ রয়েছে সেটা আপলোড করে দিয়েছি। এখানে আপলোড হচ্ছে, কিছুটা লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আপলোড হচ্ছে সেটা দেখাচ্ছে। সো তুমি এই ইমেজটা আপলোড হওয়ার পর কী করবে এখানে আনতে পারবে। সো আমার ইমেজটা আপলোড হোক ততক্ষণে। দেখতে পাচ্ছ আমার ইমেজটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এখন আমরা কী করবো, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো মাঝখানের যে শেপটা রয়েছে রাউন্ডটা এখানে, জাস্ট দেখতে পাচ্ছ আমাদের ইমেজটা অলরেডি এখানে চলে এসেছে। ঠিক সিম্পলি এই মেথড অ্যাপ্লাই করে তুমি তোমার ফোন থেকে এগুলো করতে পারো। আমি জাস্ট ডেস্কটপ থেকে দেখাচ্ছি, ক্যানভা ব্যবহার করে তুমি এই ধরনের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন খুব সহজেই করে ফেলতে পারবে। সো তারপর তোমার শেয়ার অপশনে ক্লিক করবে, ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবে, ডাউনলোড অপশনে ক্লিক করে তোমাদের সম্পূর্ণ ডিজাইনটা ডাউনলোড করে নিবে। সো তোমরা ফোন থেকে দেখতে পাচ্ছ এই নিচে আমাদের ডিজাইনের ডাউনলোডটা দেখাচ্ছে। সো তোমরা চাইলে এই ধরনের ইমেজগুলো জাস্ট এইভাবে ডাউনলোড করতে পারবে, ডিজাইন করে ডাউনলোড করে ফেলবে। সো ডিজাইন করে ডাউনলোড করার পর তোমাদের কাজ হবে তোমরা ফাইবারে চলে যাবে, বা তোমাদের আমি যে ওয়েবসাইটের কথা বলতেছি সেটা হচ্ছে freelancer.com রয়েছে, guru.com রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোর কম্পিটিশন কম, তোমরা সেখানে যাও, বা তোমরা চাইলে ফাইবারও করতে পারো তোমার যদি ফাইবার সম্পর্কে ভালো নলেজ থাকে। আর তুমি যদি নতুন হও তাহলে freelancer.com বা guru.com রয়েছে, এই ধরনের কিছু ওয়েবসাইট রয়েছে সেখানে যাও। বা তুমি লোকাল মার্কেটে যেসব পপুলার রয়েছে তাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। সো তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে ফাইবারে এসে জাস্ট বিকাম এ সেলার থেকে তুমি তোমার সেলার আইডিটা কমপ্লিট করবে। কমপ্লিট করার জন্য ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে, তুমি যে কোনো একটা ভিডিও দেখে নিবে, জাস্ট সেখান থেকে তুমি তোমার পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবে, সেলার অ্যাকাউন্ট তৈরি করার পর জাস্ট তুমি এখান থেকে গিগ পাবলিশ করবে। গিগ কীভাবে পাবলিশ করে সেটা আমি এই ভিডিও দেখাচ্ছি না, তোমরা যদি চাও এর জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করতে তাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করবো। এবং তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারো, ইউটিউবে এই বিষয়ে হাজার ভিডিও রয়েছে, অনেক ক্রিয়েটর এই বিষয়ে ভিডিও তৈরি করছে। সো এই ছিল আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে, ইনফরমেটিভ ভিডিও পেতে কাউন্সিলি পেজকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।